ডানকুনি সার্কাস মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ডিএনএন বাংলা বর্ষসেরা সম্মান 2024। এদিন ডানকুনি সংলগ্ন এলাকার বিভিন্ন চ্যানেল ও পেপারের সাংবাদিকদের বর্ষসেরা সম্মান জানানো হয় ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম, হুগলি জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি, ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিনহা, ট্রাফিক ইন্সপেক্টর সৌরভ ব্রহ্মচারী সহ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আবু আফসার উদ্দিন, ডক্টর তমাল হাজরা, ডক্টর মৃগাঙ্ক মৌলি সাহা ও আইনজীবী সৈয়দ উজ জামানের হাতে বর্ষসেরা সম্মান তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন কেক কেটে ডানকুনি প্রেস ক্লাবের আনুষ্ঠানিক সূচনা করেন ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম। উন্মোচন করা হয় প্রেস ক্লাবের নিজস্ব লোগোর। আগত অতিথিরা সকলেই ক্লাবের এই উদ্যোগকে অসংখ্য সাধুবাদ জানিয়েছেন। ভেতরে ঢুকবো, খবরের সত্যতা অনুসন্ধান করব, আমি ময়না তদন্ত করব, অন্তর্তদন্ত করব, আমি মানুষের কাছে পৌঁছবো, কোনটা সাদা কোনটা কালা বলবো। এটা তো অদম্য ইচ্ছা। অনেকে বলে না, কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, সেটাই বলে আমি একজন সাংবাদিক হব, এটাই আমার অঙ্গীকার। এরকম অনেক মানুষের জীবন অঙ্গীকার থেকে আমিও সাংবাদিক হব। আমি বেশ ভালো লাগে, অনেক মানুষ বলে যে একটা বেশ রিপোর্টারের চাকরি দারুণ লাগে। এটা ঘটনা, এবং এটা হচ্ছে ঘটনা যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে একটা সাংবাদিককে, একটা সংবাদ মাধ্যমকে সবাই ভয় করে, কারণ সংবাদ মাধ্যমের কলমটাকে ভয় করে সে, যে কলম নির্ভীকভাবে এগিয়ে চলে। ঠিক আসতে পেরে খুবই ভালো লাগছে। ডানকুনি প্রেস ক্লাবকে আমি আমার শুভেচ্ছা জানাই, যাতে তারা আরও বড় আর সামনের দিনে এগিয়ে যেতে পারেন। তারা আজকে এই আনন্দের দিনে একটাই খারাপ লাগছে যে আমাদের তাপসবাবু আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। এটা অনেক সামনে দেখতে পেরেও ভালো লাগছে। অ্যাকচুয়ালি তাপসবাবুকে আমরা কোনোদিনই পুলিশ অফিসার ভাবিনি, ওনাকে আমরা ঘরের লোকই ভেবেছি। যখন যা কিছু আমাদের সমস্যা হয়তো ওনার কাছে গেছি, যথাসম্ভব সাহায্য ওনার কাছ থেকে পেয়েছি। সেদিন যেখানেই থাকুন ভালো থাকুন, এবং আশা করবো মানে দূরে থাকলেও উনি আমাদের পাশেই থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় চেয়ারম্যান ডানকুনি পৌরসভা, আমাদের আইসি তাপসবাবু আছেন বসে, এবং হাজরাবাবু এবং অন্যান্য প্রেস বন্ধু যারা আছেন, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। এই যে ডানকুনি প্রেস ক্লাব, যেটার আজকে বর্ষ সেরা যে অনুষ্ঠানটা চলছে বর্তমানে, আশা করব আগামী দিনে একটা, আমার যেটা আশা ডানকুনিবাসী হিসেবে, যে এখানে চেয়ারম্যান ম্যাডাম আছেন, সেই জন্য তাই আরও অনুরোধটা জানাচ্ছি যে একটা প্রেস ক্লাব একটা পার্মানেন্ট ঠিকানা হবে, এবং সেখান থেকে আশা করব আগামী দিনে অনুষ্ঠানটা আগামী বছর সেখান থেকে যাতে হয়। আজকের যে বর্ষসেরা সম্মান, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার দাদা দুর্গাদা, আমার অত্যন্ত কাছের, এবং আজ থেকে না, আজকে প্রায় 15 বছর ধরে দাদার সঙ্গে আমার সম্পর্ক। এবং আমাদের ডিএনএন বাংলা নামে যারা মানে সবাই চেনে, এইচবি মোড়টা থেকে ডিএনএন বাংলা মানে সবার পরিচিত মুখ, এবং খুব একনিষ্ঠভাবে যে খবর করে থাকে। আমাদের শুভদীপ রয়েছে, শুভজ্যোতি এবং দীপঙ্কর থেকে শুরু করে আমাদের আজিম দাদা, আব্দুল আজিম, আমি আগের দিনে নামটা বলতে একবার মানে বলতে ভুলে গেছি, আজকে দুবার করে বলবো। ভগবতীপুর মানে ভগবতীপুর নবাবপুর, আমার নবাবপুরের মানুষ। এবং কারো সবসময় ভালো সময় যায় না, কিন্তু ভালো মন্দ সব মিলিয়ে আমাদেরকে টিকে থাকতে হয়। সেই টিকে থাকাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। ধৈর্য সহকারে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর আপনারা নিরপেক্ষভাবে খবর সম্প্রচার করেন, তার সাথে আমরা আছি। এবং আমি বিশেষভাবে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা নির্ভীকভাবে যেভাবে খবর পরিবেশন করে থাকেন, তার জন্যে অনেক অনেক উন্নিশ জানাই। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ। তার সাথে সাথে প্রত্যেকে রয়েছেন, আমার ডাক্তারবাবু আছেন, আমার কাকা, আমার বাবার স্টুডেন্ট, আমরা একই জায়গার মানুষ। এবং প্রত্যেকে যারা রয়েছেন, তনুশ্রী থেকে শুরু করে আমাদের পায়েল থেকে শুরু করে প্রত্যেকে যারা রয়েছেন, টিম, একটা ফ্যামিলি, এই ফ্যামিলি যারা রয়েছে, এবং আমাদের বিক্রি থেকে শুরু করে প্রত্যেকের নাম হয়তো বলছি না আমি, যাই হোক
অনেক অনেক শুভ কামনা রইল, আজকের অনেক শুভেচ্ছা রইল। আপনারা এগিয়ে চলুন, পাশে আছি, সাথে আছি। দেখুন সবার হয়তো, কিন্তু যবে থেকে এই ইউটিউব মিডিয়া, অনলাইন পোর্টাল মিডিয়া, এই ধরনের চ্যানেলগুলো এসেছে, তবে থেকে কিন্তু আমরা গলি গলির খবর পাই। অর্থাৎ ওই গলির কোণে কে চুরি করছে আর কে ওপরে বসে চুরি করছে, দুটোর খবরই আমরা পাই। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে বিভিন্ন সংবাদ পোর্টালের ওপরে হামলা, ভয় দেখানোর চেষ্টা। দেখুন, যে যেখানে আছে সে সেখান থেকে প্রভাব খাটানোর চেষ্টা করে। ওপরের লোক ওপরের সাংবাদিককে প্রভাব খাটানোর চেষ্টা করে, নিচের যারা নেতাবর্গের আছে তারা নিচের যারা সাংবাদিক আছে তাদেরকে প্রভাব খাটানোর চেষ্টা করে, আয়ত্তে আনার চেষ্টা করে। ভাবে সব সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে চোর চোর থাকলে ভালো, কিন্তু চোর যদি সাধু হতে চায় তার থেকে বড় চোর আর কিছু হয় না। মানে চোর সাধু হলে বেশি মুশকিল। মানে চোর যে স্ট্যাম্পটা তার পিছনে পড়ে যায়, পিঠে পড়ে যায়। তো এইটাই হলো একটা বড় ব্যাপার। এবং সে যে বড় চোর সেটা কি কার মাধ্যমে ফুটে আসে? এই সংবাদ মাধ্যমের মাধ্যমে ফুটে আসে, তার অরিজিনাল চরিত্রটা কি। তাই এই যে যেখানে আমরা আজকে এসছি, এই পরিমণ্ডল, বিশেষ করে হাসিপুর ডিএনএন বাংলা, তার যে উদ্যোগ, এই ছেলেটা অনেক মাটি গ্রাসরুট থেকে উঠে এসছে। আমাদের সম্মানীয় মামুদা আছে, বিশিষ্ট পরিবেশ কর্মী, দীর্ঘদিন ধরে খাল নিয়ে লড়াই করছে। আসলে এই খালটা যে কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় অপরিসীম, এই যে গুরুত্বটা, এই যে খাটাল মালিকরা এর যে দুর্ব্যবহার করছে, নিজেরা ব্যবসা করছে, সরকারি টাকায় খাল পরিষ্কার হচ্ছে এবং মুনাফা লুটে চলে যাচ্ছে। একে ওকে তাকে দিয়ে, নেতা করছে কাউকে কাউকে দিয়ে, তাদের মুনাফা অর্জনের রাস্তায় চলে যাচ্ছে। লড়াইটাকে সম্মান করতে হবে বন্ধু। তাই এই হাসিপুরের লড়াই এবং হাসিপুরের পাশে যারা আছেন, বিশেষ করে এই প্রেস ক্লাবের সদস্য যারা হয়েছেন বা আগামী দিনেও হবেন, তাদের পরিবারবর্গ যারাই আছে, অসংখ্য অসংখ্য সাধুবাদ। সঙ্গে আছি, পাশে আছি। অন্যায়ের বিরুদ্ধে কিন্তু কাউকে রেয়াত করা যাবে না। ধন্যবাদ।